একটা পুরুষ মানুষ কতটা দায়িত্ব, কতটা মূল্যবান ব্যক্তি হয়ে থাকে যখন সে দেশের বাইরে থাকে, তখন সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো আমি বাংলাদেশি ফ্যামিলি ব্লগ আঁকি বলছি। এই তো সকালবেলা, আজকে খুব সকালবেলায় ঘুম থেকে উঠেছি। এখন বাজে ঘড়ির কাঁটা 7টা বাজে। ঘুমের থেকে উঠে ছেলে মেয়েদের জন্য নাস্তা বানালাম। আজকে নতুনভাবে একটু পারোটা বানিয়ে দিয়েছি, আলু পারোটা 3 কোনা করে বানিয়ে দিয়েছি। ছেলেমেয়েরা কিন্তু নিত্য নতুন জিনিস খেতেই পছন্দ করে। তারপরে তো পারোটা ছেলেমেয়েরা খেলো। ছেলে খেয়েছে, ছেলে আর মেয়ে একটু জেলি দিয়ে খেয়েছে, আর মেয়ে খেয়েছে একটু দিয়ে এই তো চিলি সস দিয়ে খেয়েছে। তা আমি বলছি, আম্মু আমার জন্য একটু চা বানিয়ে দাও, তোমার হাতে চা আমার খুব ভালো লাগে। তারপরে সে মেয়ে আবার চা বানাতে চলে গেল রান্নাঘরে। আমি একটু ভিডিও করে নিলাম। সুন্দর করে চা বানিয়েছে, দেখেন। মা মেয়ে এখন মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি চা। বলছি অনেক সুন্দর হয়েছে চা। যাই হোক, যেটা আমি ভিডিওর শুরুতে বললাম যে একটা পুরুষ মানুষ কতটা দায়িত্ব আর কতটা মূল্যবান ব্যক্তি, সেটা এখন বুঝতে পারছি, যেহেতু সে এখন নেই, দেশের বাইরে আছে। এই তো ছেলেকে নিয়ে সকালে নাস্তা টাস্তা করলাম, তারপরে দেখলেন চা বানিয়ে খেলাম, মেয়ে চা বানিয়ে খাওয়ালো। তারপর এই তো ছেলে আর আমি চলে গেলাম উপজেলায়। ছেলের যে আজ এই বছর আর কি নতুন আইডি কার্ড হয়েছে, এনআইডি কার্ড। তো এনআইডি কার্ডটা করেছিল এই তো ঈদের কিছুদিন আগে। যেহেতু তখন আমার ছেলে যে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করেছিল, হাতে অনেক ব্যথা পেয়েছে, তাই জন্য ফিঙ্গার দিতে পারিনি, এক হাতে দিয়েছে, আরেক হাতে দিতে পারিনি। তখন বলেছে যে মোবাইলে যখন আসবে, মানে কার্ডের যে এটা যখন আসবে, একটা মেসেজ আসবে, ওই মেসেজটা যখন আসলে তারপরে কম্পিউটার দোকান থেকে তুলে তারপরে নিয়ে যেতে বলেছে। কিন্তু যেতে যেতে আমাদের মানে একটু দেরি হয়ে গেছে, সব কিছু বন্ধ করে নিয়েছে। তারপর কি করব, সেখান যখন ছিল বৃহস্পতিবার, হাফবেলা ছিল, তখন আর হয়নি। আবার বলছে যে সার্ভিয়ারও নেই, মানে কারেন্টও ছিল না। তারপর চলে আসতে হলো। এখন বুঝতে পেরেছি যে হাজব্যান্ড যদি দেশের বাইরে থাকে কতটা কষ্ট, কতটা দুঃখজনক। যদি সে দেশে থাকতো এই কাজগুলো আমার আর করতে হতো না। এখন যেহেতু নেই, আমার ঘরের বাইরের কাজ সবই একসাথে করা লাগে। তাই এই জন্য কথাটা বললাম যে একটা পুরুষ মানুষ কতটা যে মূল্যবান হয়ে থাকে, কতটা দায়িত্ববান হয়ে থাকে। যাই হোক, এই তো তারপরে চলে আসলাম, যেহেতু নেই ওখানে আর দেরি করে লাভ নেই। তারপর বাসায় এসে শাশুড়ি মার রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। উপরে ধুলাবালি ছিল, ফ্যানটা মুছে নিলাম। তারপরে এই তো মাকড়সার জাল টালও ছিল। শাশুড়ি মা বলছে আমি গোসল করতে যাই, তুমি আমার রুমটা গুছিয়ে দাও। তারপর এই তো এখানে সুন্দর করে ক্লিন করে উপরের মানে মাকড়সার জাল এগুলা পরিষ্কার করে নিয়ে সরাসরি জানালা পরিষ্কার করে পর্দাটা ঝেড়ে বিছানাটা ঝেড়ে নতুন চাদর বিছিয়ে, পুরনো একটা প্লাস্টিক আছে ওটা ফেটে গিয়েছিল, ওটা আমি উঠিয়ে ফেলে দিয়েছি। তারপর আমি নতুন একটা চাদর প্লাস্টিক কিনেছিলাম, ওটা আমি বিছিয়ে দিলাম। যেহেতু আমার শাশুড়ির প্রস্রাবের ইনফেকশন সমস্যা আছে, মাঝে মধ্যে বলতেও পারে না, বিছানায় প্রস্রাব পড়ে যায়। যাই হোক, এটা সবসময় বিছানেই থাকে। তারপর আমি রুমটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, যেহেতু আমার শাশুড়ি মা গোসল করতে গিয়েছে, আজানের সময় হয়ে গেছে, নামাজ পড়বে। সব কিছু আমি ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। একটা একটা করে রুম পরিষ্কার না করলে দেখা গেছে ঈদ সামনে চলে এসেছে। তবে প্রথমে আমার আর কি অনেকটা হয়ে যাবে, কাজটা ভারী হয়ে যাবে। এই জন্য একটা একটা করে করে নিচ্ছি। আগের দিন ছেলের রুমটা করে নিয়েছিলাম 2-3 দিন আগে, আজকে শাশুড়ি মার রুমটা করে নিলাম। তারপর আবার আরেকদিন আরেকটা রুম আছে, ওটাও করে নিব একদিন পরে কি 2 দিন পরে। যাই হোক, এই তো তারপরে বিকালে আমার মার একটা জামা কেটে আমি সেলাই করতে বসে পড়েছি। এই তো একটুখানি দেখলেন আমার মা কিভাবে হাঁটছে লাঠি নিয়ে, বট দিয়ে। লাঠি ছাড়া আমার মা কিন্তু হাঁটতেই পারে না। যাই হোক, যেহেতু বলছে মা আমার জামাটা বানিয়ে দাও, ঈদের দিন পরবো, মা মুখ ধুচ্ছে আর আমি এখানে জামাটা সেলাই করছি। মা বলছে যে একটু লুজলাস করে বানিও, মানে একটু ঢিলা ঢালা জামা এখন পরতে পছন্দ করে। যার পরে
মার জামাটা তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম। আবার ছেলে মেয়েদের জন্য বিকালে আবার একটু মিট বক্স বানাবো। তাড়াতাড়ি করে জামাটা সেলাই করে মেয়ে বলছে আজকে একটু মিট বক্স বানিয়ে দাও। তারপর 2 পদের মাংস আমি আগে থেকেই নামিয়ে রেখেছিলাম, গরুর মাংস, মুরগির মাংস, ওগুলো চিকন করে কেটে ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি। তারপর সে সব কিছু একসাথে মিক্স করে আমি দিয়ে দিয়েছি। তারপরে হোয়াইট সসটা আমি নিজের হাতে বানিয়ে নিয়েছি, চিলি সস, হোয়াইট সস এগুলো বানিয়ে তারপরে সাদা তিল ভেজে সুন্দর করে ডেকোরেশন করে বানিয়ে দিলাম। বানানোটা আর দেখানো হলো না। যাই হোক, খুব মজা করে বাচ্চারাই খেয়েছে। 4টা বানিয়ে নিয়েছে, একটা আমার শাশুড়ি, 2টা ছেলে মেয়েদের জন্য, আরও বাড়তি 2টা বানিয়েছি। 2টা ননদের মেয়ের জন্য পাঠাবো আর একটা দেবরের জন্য। যাই হোক, এই তো আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ভিডিওটার কোনো অংশ, কথা বা কাজ ভালো লাগে অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে যাবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা ভিডিওতে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দোয়া রইল। তারপর এই তো দেখলেন আমার মিট বক্স বানানো শেষ। মানে কেমন হয়েছে একটু জানাবেন। খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। ছেলে মেয়েদের কিন্তু এরকম মাঝে মধ্যে ঘরেই যদি বানিয়ে দিই অনেক মানে উপকৃত হয়। আর এগুলো কিন্তু বাজারে কিনতে অনেক দাম পড়ে যায়, তারা কিন্তু তৃপ্তি করে খেতেও পারে না। দেখা গেছে বাসায় বানিয়ে দিলে একটু তৃপ্তি করে কিন্তু খেতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওর কোন অংশটা ভালো লেগেছে, কোন অংশটা ভালো লাগেনি সেটাও জানাবেন। আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এটাও জানাবেন। আপনারা যদি জানান আমি অবশ্যই আপনাদের কমেন্টের দ্বারাতে কিছু শিখতে পারবো, জানতে পারবো। প্লিজ অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবেন, একটা লাইক তো অবশ্যই দিয়ে আমাকে উৎসাহিত করে যাবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।